গরম বাড়ার সাথে সাথে মশার উপদ্রবও প্রচণ্ড বেড়ে গেছে। মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, ফাইলেরিয়া, জিকা ভাইরাসের মতো বিভিন্ন ধরনের রোগব্যাধি বাসা বাঁধে মানব শরীরে। কখনো সখনো তো মানুষের মৃত্যুর কারণও হয়ে থাকে এই মশা। তাই অনেকে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক তেল, কয়েল, স্প্রে, সলিউশন কিনে নিয়ে আসি বাড়িতে ব্যবহার করার জন্য। আর এগুলো ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের চরম ক্ষতিও হয়ে থাকে। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে বা বয়স্করা থাকে, তাদের অনেক সময় শ্বাসকষ্ট হয় বা কাশিও হয়ে থাকে। তবে কোনো রকমের রাসায়নিক তেল, কয়েল, সলিউশন বা স্প্রে ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। আর এটা এতটাই পাওয়ারফুল একটা রেমেডি, যেটা একবার ব্যবহার করলে আপনাদের বাড়িতে তো মশা একটা দেখতে পাবেনই না, বাড়ির আশেপাশেও একটা মশাও আপনারা দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কি সেই দেশি রেমেডি, যেটা একবার ব্যবহার করলেই মশা বাড়ি থেকে চলে যাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তবে পুরোটা এখানে ব্যবহার করব না। এখান থেকে কিছুটা পরিমাণের পেঁয়াজ আমি কেটে নেব। পেঁয়াজ আমরা রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। স্কিপ না করে দেখুন, না হলে বুঝতে পারবেন না। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে দিচ্ছি। তবে চাইলে এখানে আপনারা কিন্তু পেঁয়াজটাকে থেতো করেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের মধ্যে এমনই একটা স্ট্রং ঝাঁঝালো গন্ধ থাকে, সেটারই কিন্তু এখানে প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন পুরো পেঁয়াজটাই কিন্তু এখানে আমি গ্রেট করে দিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে নিম পাতার গুঁড়ো। নিম পাতাটাকে আগে শুকিয়ে রেখেছিলাম, সেটাকে আমি গুঁড়ো করে দিয়েছি। 1 চামচ পরিমাণে নিম পাতার গুঁড়ো এখানে ব্যবহার করছি। এখানে কিন্তু কাঁচা নিম পাতার ব্যবহার করা যাবে না। কিছুটা পরিমাণে লবঙ্গ নিয়েছি। লবঙ্গর মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে, তারপর যদি একটু থেতো করে ব্যবহার করেন এর গন্ধটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো আমি লবঙ্গটাও গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো। যদি গোটা গোলমরিচ থাকে সেক্ষেত্রে আপনারা এখানে থেতো করে ব্যবহার করবেন। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এভাবে মেশাবেন দেখবেন এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোবে, সেটা মানুষ সহ্য করে নিলেও কোনো পোকা মাকড়, মাছি, মশা কোনোভাবেই সহ্য করতে পারবে না। এই মিশ্রণটা কিন্তু এখানে দুটোভাবে আমি ব্যবহার করে দেখাবো। প্রথমে পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি, অন্যদিকে একটা কন্টেনার নিয়েছি। এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। 1 কাপ পরিমাণের জল এখানে দিচ্ছি, এর থেকে বেশি জলের ব্যবহার করা যাবে না। আর নিয়েছি এখানে একটা ন্যাপথলিন। ন্যাপথলিন আমরা জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি, পোকামাকড় দূর করতেও অনেকে ব্যবহার করে থাকি। ন্যাপথলিনটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি ন্যাপথলিন না থাকে সেক্ষেত্রে আপনারা যে কর্পূর থাকে সেটারও ব্যবহার করতে পারেন। যদি ন্যাপথলিন দেন সেক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ডেটল। ডেটলের পরিবর্তে আপনারা স্যাভলনেরও ব্যবহার করতে পারেন। যেহেতু জলের মধ্যে আমি ন্যাপথলিন দিয়েছি, যেটা সহজেই জলের মধ্যে মিশতে চায় না, আমরা যদি সামান্য ডেটল বা স্যাভলন দিই সেক্ষেত্রে সহজেই দেখবেন জলের সাথে মিশে যাবে। একটা পুরনো চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণের এর মধ্যে দিয়েছি, আর কিছুটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি। ওটা কিন্তু অন্যভাবে ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে সাইডে সরিয়ে রেখেছি। অন্যদিকে একটা পুরনো মাটির প্রদীপ নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এখানে একটা কর্পূর নিয়েছি, কর্পূরটাকে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণের মিশ্রণ এইভাবে আমি দিয়ে দেব। তারপর খুব ভালো করে মিশিয়ে এইভাবে রেখে দেবেন আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর এখানে একটা আমি তুলোর সলতে নিয়েছি। তো যেহেতু সলতেটা অনেকটা পাতলা ছিল, আমি দুটো সলতে একসাথে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে সলতেটাকে এইভাবে ডিপ করে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য সাইডে সরিয়ে। আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আরও একবার একটু মিশিয়ে নিয়েছি। তারপর একটা পুরনো কন্টেনার, পুরনো ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে জলের বোতলের ব্যবহার করতে পারেন, তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে ব্যবহার করবেন। কোথায় কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। জলের নালি বা ড্রেন রয়েছে, এখান থেকেই কিন্তু মশারা বাড়ির ভেতরে চলে আসে, অনেক সময় ডিম দিয়ে দেয়, বাড়িতে মশার উপদ্রব প্রচণ্ড মাত্রায় বেড়ে যায়। তো আপনারা কি করবেন, কিছুটা সলিউশন ড্রেনের সাইড করে এইভাবে স্প্রে করে দেবেন। দেখবেন যদি মশারা থেকে থাকে এই সলিউশনের
গন্ধটা এতটাই পাওয়ারফুল, সাথে সাথে কিন্তু ঘোরের মতো হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে দেখবেন এর গন্ধের কারণে মশারা কিন্তু এর আশেপাশেও আসবে না। তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু মশা প্রচণ্ড মাত্রায় দেখা যায়। তো কিছুটা সলিউশন আপনারা অবশ্যই টয়লেটের মধ্যে স্প্রে করে রাখবেন। এর গন্ধটা এমনই একটা পাওয়ারফুল গন্ধ, যেটা দেখবেন মশারা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারবে না। সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা যখন মেন দরজা খোলা হয়, খোলার সাথে সাথে দেখবেন মশারা কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। তো কিছুটা সলিউশন অবশ্যই দরজার মধ্যে স্প্রে করে রাখবেন। এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতরে আসতে পারবে না। তাছাড়াও একইভাবে অনেক সময় আমরা যদি জানালা খোলা রাখি, সেক্ষেত্রেও দেখা যায় জানালার দিক দিয়েও কিন্তু মশারা বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। কিছুটা সলিউশন এভাবে স্প্রে করে রাখলে কি হবে, বাড়ির ভেতরে তো আসবেই না, দেখবেন বাড়ির আশেপাশেও আপনারা কিন্তু দেখতে পাবেন না। তাছাড়াও আমরা অনেকেই গাছপালা লাগিয়ে থাকি। গাছপালা লাগানোর কারণে দেখবেন অনেক সময় জল দিয়ে গাছের মধ্যে মাটি ভিজে থাকে, তাই মশারা বসে থাকে। তো কিছুটা সলিউশন অবশ্যই আপনারা এইভাবে গাছপালার মধ্যে যদি স্প্রে করে রাখেন, এর গন্ধের কারণে এখানেও দেখবেন একটা মশাও থাকবে না। তাছাড়াও আমাদের দরজার কোণার সাইডেও দেখা যায় অনেক সময় মশারা লুকিয়ে বসে থাকে। কিছুটা সলিউশন এই জায়গাগুলোতেও অবশ্যই স্প্রে করে রাখবেন। তাছাড়াও যখন আমরা সোফার মধ্যে, খাটের মধ্যে পা ঝুলিয়ে বসি, সন্ধ্যাবেলা অনেক সময় দেখবেন মশারা কিন্তু কামড়াতে থাকে। কেন কি, অনেক সময় সোফার সাইডে বা খাটের সাইডে মশারা বসে থাকতে দেখা যায়। তবে ডাইরেক্ট আপনারা যদি স্প্রে করে রাখতে না চান, সেক্ষেত্রে একটা কাজ আপনারা করে নিতে পারেন। সলিউশনটা দেওয়ার 5 থেকে 10 মিনিট পর একটা কাপড়ের সাহায্যে আলতো হাতে মুছে দেবেন। তাহলে দেখবেন এর গন্ধটা কিন্তু অনেকক্ষণ পর্যন্তই থাকবে। সময় দেখা যায় ফ্রিজের পিছনের সাইডেও জল জমে থাকে, সেই জলটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবেন। অনেক সময় মশারা ডিম দিয়ে দেয়, বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো এইভাবে কিছুটা সলিউশন ফ্রিজের সাইডগুলোও আপনারা স্প্রে করে রাখতে পারেন। আগে থেকে যে প্রদীপটা রেডি করে রেখেছিলাম সেটাই আমি নিয়েছি। প্রদীপটাকে প্রথমে আমি জ্বালিয়ে নিচ্ছি। আপনারা এই প্রদীপটা জ্বালাবেন, দেখবেন এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোবে। কেন কি, এর মধ্যে এমন বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ থাকে। একসাথে মিশে যাওয়ার কারণে গন্ধটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। যদি আপনারা সলিউশনটা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা এইভাবে প্রদীপে একটা রেডি করে নেবেন, তারপর সেটাকে ব্যবহার করবেন। কিচেনে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা রান্নাবান্না করলে হাতে পায়ে মশা কামড়াতে থাকে। আর সলিউশনের গন্ধটা পাওয়ারফুল এতটাই যে যদি আমরা কিচেনে ব্যবহার করি, সেই গন্ধটা খাবারেও হয়ে যেতে পারে। তো কিচেনের মধ্যে আপনারা প্রদীপটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন। এর গন্ধের কারণে দেখবেন কিচেনে একটাও মশা আপনারা দেখতে পাবেন না, ঘোরের মতো হয়ে পড়ে যাবে। তাছাড়াও আপনারা পুরো বাড়ির মধ্যেই কিন্তু এই প্রদীপটাকে সন্ধ্যাবেলা একবার ঘুরিয়ে দিতে পারেন। সেটা আপনাদের বেডরুমের মধ্যে হতে পারে, ডাইনিংয়ের মধ্যে হতে পারে, বা বাচ্চাদের পড়ার টেবিলের আশেপাশে হতে পারে। ঘুরিয়ে দিলে কি হবে, এই গন্ধটা চারিদিকে ছড়িয়ে যাবে, যার কারণে মশা যদি থেকে থাকে ঘোরের মতো হয়ে দেখবেন মেঝেতে পড়ে যাবে। চাইলে প্রদীপটাকে আপনারা একটা রুমের সাইড করে কিছুক্ষণের জন্য এইভাবে ঘুরিয়েও দিতে পারেন, বা সাইড করে রেখেও দিতে। এইভাবে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আপনারা একবার যদি বানিয়ে রেখে দেন, সপ্তাহে 2 দিন যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন মশা বাড়িতে একটাও আপনারা দেখতে পাবেন না। যখন প্রদীপটা নিভিয়ে দেবেন, নেভানোর পরেও দেখবেন এখান থেকে একটা স্ট্রং ধোঁয়ার গন্ধ বেরোয়। সেই গন্ধটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে। আশা করছি মশা তাড়ানোর 2টো টিপস আপনাদের কাজে আসবে, যেটা আপনাদের মনে হয় অ্যাপ্লাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।